এই নির্বাচনটিকে একেবারে ঐতিহাসিক নির্বাচন বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন এই ঐতিহাসিক নির্বাচন। হ্যাঁ, সত্যি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের নির্বাচন কখনই হয়নি, কিন্তু এই নির্বাচনে চ্যালেঞ্জ দেখছেন কি কি? না, চ্যালেঞ্জের তো অনেক কিছু আছে। কারণ হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থানের এইবারের গণ অভ্যুত্থানের নেচারটা একটু অন্যরকম ছিল। যেমন আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখছি, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনটা যেভাবে কন্ট্রোল করতে পারছিল সেই তখনকার সরকার, অন্তর্বর্তী সরকার, এবারের সেই অবস্থাটা ছিল না। এখানে এই সরকার সেভাবে পারে নাই। কীরকম? এইখানে আপনার মানে একটু ক্যাওস, মব সন্ত্রাসের একটা মানে শুরু হয়ে গেল এর পর। মব সন্ত্রাসের একটা মানে শুরু হয়ে গেল এর পর এবং মানে ওই 90-এর গণ অভ্যুত্থানের যে ক্ষয়ক্ষতি আর এই গণ অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি, 90-এর গণ অভ্যুত্থানের যে ক্যারেক্টার, এই গণ অভ্যুত্থানের ক্যারেক্টার কি এক ছিল? সেই ক্ষেত্রে মানে এই ধরনের গণ অভ্যুত্থান যে দেশে হয়েছে বিশ্বের, সেই সমস্ত দেশের তুলনায় বলা হচ্ছে যে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি, বাংলাদেশে ওই ধরনের কোনো সিমটমই দেখা যায়নি। না, খুব বেশি ক্ষতি হয়েছে বলে মনে হয়। মবের যেটা কথা বলা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আমাদের 3 দিন আমাদের দেশে কোনো সংস্কারই ছিল না। এই অবস্থা তো কখনো হয় নাই। 3 দিন এটা একমাত্র দেখা গেছে 1971 সালের 25শে মার্চের পরে যে অবস্থাটা হয়েছিল, সেই মাঝখানে কিছুদিন কোনো গভর্নমেন্ট ছিল না। মানে যদি বাংলাদেশের কথা বলি আর কি, পাকিস্তান গভর্নমেন্ট তো ছিলই আর কি। আমি যদি স্বাধীনতার কথা বলি, যদি স্বাধীনতা যদি 26শে মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা আমরা মেনে নেই, তাহলে স্বাধীনতা দিবস 26শে মার্চ হলে স্বাধীনতা দিবস পরবর্তী আমরা সরকার গঠন হলো 16ই এপ্রিল। 16ই এপ্রিল তো মাঝখানে তো বাংলাদেশ গভর্নমেন্ট ছিল না। তো এরকম একটা সিচুয়েশন আমাদের হলো 24 সালে, যে মাঝখানে 3 দিন গভর্নমেন্ট নাই। ফলে এরকম একটা, এবং 16ই ডিসেম্বর কি হলো 71 সালের 16ই ডিসেম্বরের পরে মাঝখানে কোনো গভর্নমেন্ট ছিল না। তো এইরকম সিচুয়েশনে একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করে। তারই একটা আমরা দেখলাম আর কি 24-এ, যেখানে কোনো নিয়ন্ত্রণ কারো মানে প্রশাসন সেরকম ছিল না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, তারা ফাংশনাল ছিল না, যে কারণে এখানে আপনার বিভিন্ন অরাজকতা হয়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করার মতো কোনো ছিল না। বিভিন্ন কল ফ্যাক্টরি, আপনার কারখানা, মিল ফ্যাক্টরি, এগুলো লুট হয়েছে, হামলা হয়েছে, পুড়াইয়া দিছে। তারপরে আপনার বিভিন্ন বাসাবাড়িতে হামলা হয়েছে। তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়ার মতো কেউ ছিল না আর কি। তো যাই হোক, সেটা কথা নয়। কথাটা হলো যে এইখানে আপনার যে মূল প্রতিদ্বন্দ্বী, যেটা আমরা মনে করি, যদি অপ্রতিদ্বন্দ্বী, আপনি যেটা একটু আগে বললেন যে বিএনপি, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ নাই এখন, সেই হিসাবে অপ্রতিদ্বন্দ্বী হওয়ার কথা। এর মধ্যে আপনার জামাতে ইসলামী সে একটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আসলো, যেটা আমাদের ধারণায় ছিল না যে তারা এইভাবে আসবে। নতুন একটা শক্তির উদ্ভব হলো এনসিপি, ছেলেরা, তারা একটা দল করে তারা এখানে আসলো। পরে সমীকরণগুলো একটু ভিন্ন রকম হয়ে গেল আর কি। তো যেটা আপনি বললেন যে তারেক রহমান সাহেব বলছেন যে চ্যালেঞ্জিং, তো এটা অবশ্যই যে মব সন্ত্রাসের কালচার থেকে কিন্তু আমরা পুরোটা এখনো বের হয়ে আসতে পারি নাই। এবং এটা নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে, আদৌ করা যাবে কি না, কতটুকু করা যাবে, সেটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত না সরকারের সেই সক্ষমতা আছে কি না। কারণ আমাদের দেশের নির্বাচনের, আপনি গত 3টা নির্বাচন বাদ দিলাম, আগের যেগুলো আর কি, পেশি এবং কালো টাকা এর একটা দৌরাত্ম্য থাকে, এর একটা প্রভাব থাকে নির্বাচনে। তো সেগুলো কতটুকু এখানে কাজ করবে, বা যদি কাজ করে তাহলে সেগুলো কিভাবে মোকাবেলা করা হবে, সে সম্পর্কে কোনো ধারণা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নির্বাচন কমিশন সম্পূর্ণ নতুন একটা নির্বাচন কমিশন, তাদের কোনো নির্বাচন করার অভিজ্ঞতা নাই। তারা এই পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনও তারা করেন নাই। সরাসরি তারা চলে আসছেন আপনার ন্যাশনাল ইলেকশন এবং সেই সঙ্গে গণভোট, দুটো নির্বাচন একসঙ্গে করতে হচ্ছে তাদের উপরে যে চাপ। তো এই জন্য বলতেছি, যা ধরেন যে আপনার সাধারণত যে একটা সেন্টারে যদি 2,500 ভোটার থেকে থাকে, 3,000 ভোটার থেকে থাকে, এই 3,000 ভোটারে ভোট দিতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় লাগে। এখন গণভোটটা যুক্ত হওয়াতে সময় বেশি লাগবে। যদি 10 মিনিট লাগতো একজন ভোটারের ভোট দিতে, এখন লাগবে 20 মিনিট। কারণ তাকে একটা ব্যালট করার পরে আছে আরেকটা ব্যালট তাকে সেখানে করতে হবে, সিল মারতে হবে। তার সময় বেড়ে যাচ্ছে।
আর 5টার মধ্যে এই ভোট গ্রহণটা সম্ভব হবে কি না সেটাও নিশ্চিত না। এটা রাত্রি 8টা 9টা 10টা হয়ে যেতে পারে, কারণ আমাদের কোনো অভিজ্ঞতা নেই এই বিষয়ে। আমরা সম্পূর্ণভাবে নতুন একটা আমরা করতেছি আর কি। এই সমস্ত বিষয় মিলে একটু চ্যালেঞ্জিং। আমি ওনার সঙ্গে একমত যে অবশ্যই চ্যালেঞ্জিং। এটা যে শুধু বিএনপির জন্য চ্যালেঞ্জ তা বলতেছি না, আমি বলছি এটা ইলেকশন কমিশনের জন্য চ্যালেঞ্জিং, এটা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জিং। এটা যেটা বলতেছে যে ঐতিহাসিক নির্বাচন, এটা উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন যেটা বলা হচ্ছে, প্রফেসর ইউনুস সাহেব যেটা বলছেন যে আমরা একটা ইউনিক নির্বাচন আমরা উপহার দিতে চাই আর কি, এটার জন্য চ্যালেঞ্জিং। বাস্তব অবস্থাটা সম্পর্কে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না। মানে এখন আপনি যে বলছেন যে এখন পর্যন্ত মব সন্ত্রাস কন্ট্রোল করা যায়নি, অনুরূপভাবে যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর যে নৈতিক শক্তি সেটি এখন পর্যন্ত ফেরত আসেনি, যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে সেগুলো এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে উদ্ধার হয়নি, এর মধ্যে সীমান্ত দিয়ে অস্ত্র ঢোকার অভিযোগ আছে। এই অবস্থাতে একই দিনে গণভোট সাথে জাতীয় নির্বাচন, সেটি যদি করবার মতো সক্ষমতা এই নির্বাচন কমিশনে আছে কিনা? আমি সেটাই বললাম যে এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। কারণ আপনার একটা সিম্পল উদাহরণ দেই আর কি, যেটা বললাম আমি আর কি, যে আপনি ভোট গ্রহণ কয়টা থেকে কয়টা পর্যন্ত নেবেন, 5টা পর্যন্ত, বিকাল সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো এই সময় তো আমাদের শুধু একটা ব্যালট ফিল আপ করতেই লাগে। আর একটা ব্যালট যদি আসে তাহলে ডাবল সময় না লাগলেও আপনার হাফ সময় তো লাগবে। যদি 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা তো এক্সট্রা সময় লাগবে। তো এই 4 ঘন্টা এক্সট্রা সময় যদি আপনি কাভার করতে যান, এই ফেব্রুয়ারি মাসে দিন ছোট, তো রাত্রি 8টা 9টা পর্যন্ত বেজে যাবে। তো এখন গ্রামে গঞ্জে অবস্থাটা কি দাঁড়াবে? আমাদের শহরে নয় আলো ঝলমলে ইলেকট্রিসিটি আছে, যে সে আছে, গ্রামে এখন পর্যন্ত আপনার জ্বালায় করতে হয় আর কি। রাতের বেলা ভোট গ্রহণ সন্ধ্যার পরে এটা খুবই রিস্কি, খুবই রিস্কি। এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল ফোর্সেস পার্টিগুলোর ভিতরে যে টেন্ডেন্সি দেখা যাচ্ছে আর কি, যে আপনার মানে সহ্য করতে না পারার একটা ব্যাপার আর কি, কেউ সহ্য করতে পারে না প্রতিদ্বন্দ্বীকে। তারা যেমন শেখ হাসিনা যেটা মনে করতো, প্রতিদ্বন্দ্বীকে তারা শত্রু মনে করতো। তা আমাদের এখানে শত্রু মনে না করলে পরেও তাদেরকে মানে আপনার এমনভাবে ট্রিট করা হচ্ছে, বা বন্ধুসুলভ প্রতিপক্ষ না, প্রতিপক্ষ না আর